আসসালামু আলাইকুম একাডেমি চ্যানেলে স্বাগতম। যারা এসএসসি এবং এসএসসি পরীক্ষা দিবা আজকে তাদের জন্য কিভাবে একটি অ্যাপ্লিকেশন দিয়ে তুমি সবগুলো অ্যাপ্লিকেশন শেষ করতে পারবা। এর আগে আমি একটি অ্যাপ্লিকেশন দিয়েছি যেটা দিয়ে তুমি অনেকগুলো অ্যাপ্লিকেশন করতে পারবা এবং এই দুইটাই ফরম্যাটের অ্যাপ্লিকেশন শিখলেই তুমি যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন শিখতে পারবা। অতএব চলো শুরু করি। প্রথমে আছে কি তোমার যদি হয় অ্যাপ্লিকেশন রাইটিং, এটা হলো মূলত ফর্মালের লেটার অফিসিয়াল লেটার, অর্থাৎ প্রশাসনিক যে ধরনের প্রতিষ্ঠানে আমরা দিয়ে থাকি সেগুলো। তাহলে প্রথমে কি আসবে, প্রথমে দেবা কি তোমরা ডেট। ঠিক আছে, প্রথমে তোমরা ডেট দিবা। ডেট দেওয়ার পরে প্রথমে কি হবে টু, তারপর হবে দ্য হেডমাস্টার। এখানে তুমি তোমাদের প্রতিষ্ঠানের নাম দিবা, তারপর দিবা তোমার উপজেলা এবং জেলার নাম অর্থাৎ তোমার ঠিকানা। তারপর আসবে কি সাবজেক্টটা কি হবে, যেমন সাবজেক্ট ফেরিয়ার ফর, যদি আসে ধরো ট্রান্সফার সার্টিফিকেট, তাহলে ফেরিয়ার ফর ট্রান্সফার সার্টিফিকেট। তারপর স্যার, এখানে কমা হবে, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম এ রেগুলার স্টুডেন্ট অফ ক্লাস, তুমি যেই ক্লাসের হয়ে থাকো অর্থাৎ যেই শ্রেণীর ছাত্র হয়ে থাকো সেই শ্রেণীর এখানে দিয়ে দেওয়া। যদি তুমি দশম শ্রেণী হও তাহলে দশম শ্রেণী, তাহলে এসএসসি পরীক্ষার্থী যারা আসো তারা অবশ্যই দশম দেবা। ইন ইউর স্কুল, আচ্ছা এই লেখাটা নিচে নেমে গেছে, এই লেখাটা কিন্তু এখান থেকে আসবে। হ্যাঁ, ইন ইউর স্কুল। তারপর দেখো এখানে অনেকগুলো ডট 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 দেওয়া আছে, অর্থাৎ এখানে তুমি যেই সম্পর্কে লিখবা সেই সম্পর্কে তোমার এখানে 2 থেকে 3টি লাইন লিখতে হবে। তারপর কি আসবে দেখো, কি লাইন লিখতে হবে সেটা আমি রেডি করে রেখেছি, তোমরা সাথে থাকো, আমি দেখাচ্ছি। তাহলে কি আসবে এখানে, তারপর সো আই ব্যাডলি নিড এ ট্রান্সফার সার্টিফিকেট ফরম ইউ। এখানে কি হবে, তোমার যেই সম্পর্কিত অ্যাপ্লিকেশনটি আসবে সেই সম্পর্কে অ্যাপ্লিকেশন তোমাকে এখানে লিখে দিতে হবে। তারপর একটু গ্যাপ দিয়ে আবার শুরু করবা, আই দেয়ারফর প্রে and hope that you would be kind enough to grant me and oblige thereby। ঠিক আছে, এটা অর্থ হলো কি, আই দেয়ারফর অতএব প্রার্থনা এবং আশা করি আপনি আমার এই দরখাস্তটি মঞ্জুর করতে সদয় বিবেচনা করবেন। ঠিক আছে, তারপর আসবে কি ইউর মোস্ট ওবিডিয়েন্ট স্টুডেন্ট, তোমার নাম, ক্লাস এবং রোল নাম্বার। এইগুলো মূলত একটি ফরম্যাট, এই ফরম্যাটটা দিয়ে তুমি মূলত যেমন ট্রান্সফার সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট অথবা তোমার টেস্টিমোনিয়াল যে ধরনের লেটারগুলো আসে, তারপরে তোমার লিভ অ্যাপ্লিকেশন, ঠিক আছে, তারপর আছে স্টাইপেন্ড এবং ফুল ফ্রি স্টুডেন্টশিপ, যেই ধরনের প্রশ্নগুলো আসে, অর্থাৎ একটি দিয়ে তুমি অনেকগুলো এখানে করতে পারবা। এর আগে আমার আরেকটা অ্যাপ্লিকেশন রাইটিং দেওয়া আছে, তোমরা ওইটা দেখে নিবা। অথবা এই 2টা পড়লেই তোমার হয়ে যাবে, আশা করি এর বেশি করতে হবে না। তাহলে এই যখন দেখো আমরা এখানে কি করব, যেখানে আমাদের বাকি লাইনগুলো লিখতে হবে কি সম্পর্কিত, যদি ট্রান্সফার সার্টিফিকেট সম্পর্কিত আসে তাহলে দেখো এখানে আছে ট্রান্সফার সার্টিফিকেট সম্পর্কিত বা যাই থাকুক না, এখানে টেস্টিমোনিয়াল থাকতে পারে, তারপর ক্যারেক্টার সার্টিফিকেট থাকতে পারে, যাই থাকুক, তোমরা এই যে 3টা লাইন আছে এই 3টা লাইনকে কি করতে হবে, এই 3টা লাইনকে এখানে যে গ্যাপ আছে ইউর স্কুল এরপর থেকে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, শুধু এইটুকুই করতে হবে আর বাকি সব ঠিক থাকবে। যদি ট্রান্সফার সার্টিফিকেট আসে তাহলে কি হবে, ওখানে মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট অফিসার, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, রিসেন্টলি সম্প্রতি হি হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম ঢাকা টু চিটাগং, সম্প্রতি সে স্থানান্তর হয়েছে ঢাকা থেকে চট্টগ্রামে। আওয়ার ফ্যামিলি হ্যাজ অলরেডি শিফটেড দেয়ার, তাহলে কি হচ্ছে, আমার ফ্যামিলি সেখানে শিফট করছে অর্থাৎ স্থানান্তর করছে। সো তাই ইট ইজ ইম্পসিবল ফর মি টু কন্টিনিউ স্টাডিজ ইন ইউর স্কুল, তাই আমার পক্ষে অসম্ভব হয়ে গেছে আপনার প্রতিষ্ঠানে পড়াশোনা করা, কি অসম্ভব হয়ে গেছে। ঠিক এই যে 3টি লাইন এখানে লিখে দিলেই হয়ে যাবে। আর এই গ্যাপে এসে কী করতে হবে, ট্রান্সফার সার্টিফিকেট অথবা টেস্টিমোনিয়াল অথবা ক্যারেক্টার সার্টিফিকেট, যেটাই আসে সেটাই দিতে হবে। তাহলে এইগুলো আমার একটি। তারপরে যদি আসে আমার লিভ অফ অ্যাবসেন্স,
ঠিক আছে, অর্থাৎ ছুটি চেয়ে আবেদন। তাহলে কি করতে হবে, এই যে দেখো স্কুলের পরে কি করতে হবে, লিখতে হবে কি, বাট আই কুড নট অ্যাটেন্ড স্কুল, তাই আমি স্কুলে অংশগ্রহণ করতে পারবো না, ফ্রম 16/6 এইটা এত তারিখ থেকে এত তারিখ। তোমার যত তারিখ থেকে ছুটি লাগবে অথবা তুমি তোমার মতো করে এই ডেটটা দিয়ে দিবা। ঠিক আছে, অবশ্যই যেই দিন দরখাস্ত লিখবা তার আগের দিন, যেই দিন দরখাস্ত লিখবা তার আরও 2 দিন আগে বা একদিন পরে তোমাকে ডেটটি দেখা হতে হবে। মনে করো তুমি 16 তারিখে আবেদন লেখছো, তাহলে তুমি কি করতে হবে, 17 তারিখ থেকে তোমাকে ছুটি দেখাইতে হবে। অন অ্যাকাউন্ট অফ মাই ইলনেস, যদি তোমার অসুস্থতা থাকে অথবা কী থাকে যে বোনের বিবাহ সম্পর্কে তুমি ছুটি চাচ্ছ, অর্থাৎ তুমি যাই চাচ্ছ লিভ অফ অ্যাবসেন্স, ঠিক আছে, ছুটি, তাহলে তোমাকে কি করতে হবে, এই যে এই 2টি লাইন তোমাকে এখানে লিখে দিতে হবে। তাহলে হয়ে গেল। তারপরে দেখো কি আসে, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, বিনা বেতনে অধ্যয়ন অথবা স্টাইপেন্ড, উপবৃত্তি। ঠিক আছে, তাহলে কি করতে হবে, সেম অবস্থায় যেমন স্কুলের পরে তোমাকে লিখতে হবে কি, যে মাই ফাদার ইজ এ ডে লেবারার, তাহলে আমার বাবা একজন দিনমজুর। হি ইজ দ্য অনলি আর্নিং মেম্বার অফ আওয়ার ফ্যামিলি, সে একমাত্র কি, তিনি আমার ফ্যামিলির উপার্জনক্ষম ব্যক্তি। নাও এখন, ইট ইজ ইম্পসিবল ফর হিম টু বিয়ার মাই এডুকেশনাল এক্সপেন্স, এখন এই তার জন্য আমার যে পড়াশোনার খরচ সেটা বহন করা কি অসম্ভব হয়ে যাচ্ছে। এই জন্য আমি কী চাচ্ছি, ফুল ফ্রি স্টুডেন্টশিপ অথবা স্টাইপেন্ড। তাহলে তোমাকে কি করতে হবে, এই 2 লাইন এখানে লেখার পর তোমাকে এইবারে কী করতে হবে, সো আই ব্যাডলি নিড এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ ফরম ইউ। ঠিক আছে, আর যা আছে তাই একদম সোজা। এখানে 3টা, তোমাদের এই একটি আর এটি, এই 3টি মুখস্থ করলেই তোমার যে কোনো ফ্রি অ্যাপ্লিকেশন তুমি লিখতে পারতেছো। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। কেউ যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে করবা, আর কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।